প্রথমবারের মতো সিঙ্গারা বানানোর চেষ্টা করেছিলাম। এটি এত মজা হয়েছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। এত কম উপকরণে এত স্বাদের সিঙ্গারা আমি কল্পনাও করতে পারিনি। এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচির সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এগুলো ভাজা হয়ে গেলে পরবর্তী উপকরণ দিয়ে দেব। এখানে আমি কারেন্টের চুলায় রান্না করতেছি, তাই দেখাচ্ছিলাম এটা কি হচ্ছে। এখানে আদা আর রসুন বাটার পানিগুলো দিয়ে দিচ্ছি, সাথে পরিমাণ মতো রসুন বাটা, এখানে জিরা বাটা এবং আদা বাটা এখানে অ্যাড করে নিচ্ছি। এগুলোকে ভালো মতো কষাতে হবে যেন গন্ধটা চলে যায়, এর জন্য। এরপর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ, আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যদি আপনি মরিচ একটু বেশি খেতে চান, তাহলে ঝাল বেশি পছন্দ করেন, তাহলে এখানে মরিচ বেশি অ্যাড করতে পারেন। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি মুরগির মশলা। সব উপকরণগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নেব। কষালে এর স্বাদটা আরও বেড়ে যায় এবং খেতে অনেক মজাদার হয়। পরবর্তীতে এর সাথে আমরা জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে দেব। একটু সিদ্ধ হয়ে এলে চামচ দিয়ে বা ডাল ঘুটুনি দিয়ে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে। সবগুলো না, বেশ কয়েকটা ম্যাশ করে নিলেই হবে। এবার আমরা এই যে আটার ডো তৈরি করেছি এবং এই আলুটার পুরটার সম্পূর্ণ রূপ এটা দেখাচ্ছি। এই যে কি সুন্দর হয়েছে। এর সাথে কিন্তু আমি ম্যাজিক মশলাও অ্যাড করেছিলাম। এখানে একটা লম্বা করে রুটি বেলে তাকে ভাগ করে নিতে হবে ঠিক এইভাবে। তারপরে সিঙ্গারার মতো একটা শেপ দিয়ে আমরা তৈরি করে ফেলতেছি সিঙ্গারা। অবশ্য আমি প্রথমবার বানিয়েছি, সবগুলো ঠিকঠাক ভালো মতো নাও হতে পারে, কিন্তু এর স্বাদের কথা ভাবলে অতুলনীয় ছিল।